আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রাব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হাজিরার শিক্ষা নিয়ে উপস্থিত হয়েছি। আপনি এই হাজিরাটির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে রোগীর কী সমস্যা, রোগীকে পরীক্ষা করে দেখতে পারবেন যে রোগীর কী সমস্যা, রোগীর কি জিনের সমস্যা, নাকি রোগীর জাদুর সমস্যা, নাকি রোগীর শারীরিক সমস্যা। আপনি যখন রোগীর হাজিরাটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন, তখন রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন। আপনি যখন রোগীর হাজিরাটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন না, তখন আপনি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে এই হাজিরার মাধ্যমে রোগীর সঠিক রোগ নির্ণয় করে রোগীকে সঠিক চিকিৎসা দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা হাজিরা দেখার আমলটি শিখিনি। এর আগে আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রতিদিন রাত বাংলাদেশ সময় প্রতিদিন রাত 9টা বাজে আমাদের প্রি লাইভ তদবির ক্লাস অনুষ্ঠিত হবে। আপনি বা আপনার রোগীর কী সমস্যা প্রশ্ন করে সঠিক সমাধান নিয়ে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে যুক্ত হবেন। তো চলুন আমরা আমলটি শিখে নিই। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে ইস্তেগফার 3বার পড়বেন এবং 3বার 7বার 11বার যা পারেন, তবে সর্বনিম্ন 3বার। দুরূদ শরীফ 3বার 7বার যা পারেন সর্বনিম্ন 3বার পড়তে হবে এবং কি ইসমে আজম 3বার পড়বেন। এই 3বার করে পড়ে নেওয়ার পরে আপনারা একটা কাগজ নেবেন, এরকম একটা কাগজ নেবেন। এই যে এরকম একটা কাগজ নেবেন। এরকম একটা কাগজ নেওয়ার পরে এই কাগজটাতে লিখবেন যে ইয়া আলিয়ু, এই লেখাটা লিখবেন। দেখুন, এই যে আমি যে লেখাটা লিখছি এই লেখাটা লিখবেন, হুবহুব এই লেখাটাই লিখবেন। লেখার পরে এটাকে বঁটবেন, একটু বঁটে নেবেন। এই যে আমি বঁটে নিচ্ছি। এই যে বন্ধুরা, এইভাবে বঁটে নেবেন। এই যে এভাবে খুব সুন্দর করে বঁটে নেবেন। না, সর্বপ্রথম দুজনে অজু করে নেবেন, রুগী এবং আপনি দুজনে অজু করে নেবেন। তারপর যখন এই কাগজটা পারফেক্ট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন এই কাগজটা রুগী কী করবেন, রুগীর চুলের মধ্যে দিয়ে দিবেন, মাথার মধ্যে চুলের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 2 থেকে কিছু পড়া লাগবে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে রুগীকে বলবেন বা রুগী নিজেই বলবে যে রুগীর কি মাথা ভার হয়ে গেল, নাকি রুগী নিজেই বলবে। বা আপনি জিজ্ঞেস করুন কি আপনার কি মাথা ভার লাগে। যদি বলেন হ্যাঁ আমার মাথা ভার লাগে, তাহলে বুঝবেন কি জিনের সমস্যা আছে। আর যদি না বলে যে না হুজুর আমার মাথা ঝিমঝিম করে বা ঝিমঝিম বা ঘুরায় বা চক্কর দেয়, এরকম যদি কোনো কিছু উনি বলে, তাহলে বুঝবেন যে না ওনার কি জাদুর সমস্যা, ওনার জাদু আছে। আর যদি রুগী অস্থির হয়ে যায় তাহলে বুঝবেন কি জিন ও জাদুর চূড়ান্ত পর্যায়ে উনি রয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবে হাজিরাটা দেখার পর যে হাজিরাটা যে সমস্যাটা আসবে ওই সমস্যার চিকিৎসা দিয়ে দিলে ইনশাআল্লাহ আমি আশাবাদী রুগী সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে রুগীদের হাজিরা দেখবেন সঠিকভাবে, এভাবে হাজিরা দেখে রোগীর সঠিক রোগটা নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। যদি বন্ধুরা ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, এই হাজিরার ব্যাপার নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, আপনারা আমাদের প্রি লাইভ তদবির ক্লাসে যুক্ত হবেন। সেখানে আপনি কোনটা বুঝেন নাই, কী বুঝেন নাই তা প্রশ্ন করে সমাধান নিয়ে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।